السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين. أما بعد، وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من شرب الخمر وسكر لم تقبل له صلاة 40 صباحا وإن مات دخل النار فإن تاب تاب الله عليه وإن عاد فشرب فسكر لم تقبل له صلاة 40 صباحا فإن مات دخل النار فإن تاب تاب الله عليه وإن عاد فشرب فسكر لم تقبل له صلاة 40 صباحا فإن مات دخل النار فإن تاب تاب الله عليه وإن عاد كان حقا على الله أن يسقيه من ردغة الخبال يوم القيامة. قالوا: يا رسول الله وما ردغة الخبل؟ قال: عصارة أهل النار। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো নেশাদার দ্রব্য সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার 40 দিনের সালাত কবুল হবে না। এই সম্পর্কে সহিহ ইবনে মাজার 2738 নম্বর একটি হাদিস আপনাদের সামনে আমি পড়েছি। এখন এর অর্থ: এই সম্পর্কে সহিহ ইবনে মাজার 2738 নম্বর একটি হাদিস পড়েছি। এখানে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা ওয়া সাকিরা লাম তুকবালা লাহু সালাতুন 40 সাবহান। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তার 40 দিনের সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। ওয়া ইন মাতা দাখালান নার, যদি এই অবস্থায় মারা যায় তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। ফা ইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে তওবা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করবেন। ওয়া ইন আদা ফাশারিবা ফাসাকিরা লাম তুকবালা লাহু সালাতুন 40 সাবহান। আবার যদি সে দ্বিতীয়বার নেশাদার দ্রব্য পান করে তাহলে তার 40 দিনের সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। ফা ইন মাতা, যদি এই অবস্থায় মারা যায়, দাখালান নার, তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। ফা ইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করবেন। ওয়া ইন আদা ফাশারিবা ফাসাকিরা লাম তুকবালা লাহু সালাতুন 40 সাবাহান, যদি সে তৃতীয়বার আবার মদ পান করে তাহলে তার সালাত 40 দিনের সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। ফা ইন মাতা দাখালান নার, যদি এই অবস্থায় মারা যায় তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। ফা ইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করবেন। ওয়া ইন আদা কানা হাক্কান আলা আল্লাহি আন ইয়াসকিয়াহু মিন রাদাগাতিল খাবাল ইয়াউমাল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সে যদি চতুর্থবার আবার মদ পান করে তাহলে পরকালে তাকে রাদাগাতুল খাবাল পান করাবেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা রাদাগাতুল খাবাল? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাদাগাতুল খাবাল কি? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসারাতু আহলিন নার, তা হলো আগুনের তাপে জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্তপুঞ্জ মিশ্রিত গরম তরল পদার্থ। সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 2738, হাদিসের মান সহিহ। প্রিয় দর্শকবৃন্দ,
এই হাদিস থেকে আমরা জানতে পারলাম কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার 40 দিনের সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। যদি সে এই অবস্থায় তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। যদি সে অবস্থায় মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। এইভাবে 3 বার তার তওবা কবুল করা হবে। চতুর্থবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সে যদি চতুর্থবার তৃতীয়বার তওবা করার পরে চতুর্থবার আবার নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে রদাকাতুল খাবাল পান করানো হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, রদাকাতুল খাবাল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রদাকাতুল খাবাল হলো এমন বস্তু যা হলো জাহান্নামীদের শরীর হতে গলে পড়া, শরীরের রক্ত পুঁজ গরম বিশিষ্ট একটি তরল পদার্থ। প্রিয় দর্শকবৃন্দ, প্রিয় উপস্থিতি, আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব। আমরা কখনোই যেন নেশাদার দ্রব্য পান না করি। হে আল্লাহ, আপনি আমাদের কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।